বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনারা যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন, আপনাদের সবাইকে আজকে নতুন রেসিপিতে আমন্ত্রণ জানাচ্ছি। আমি তানজিনা তৈরি করে দেখাচ্ছি লতা দিয়ে শীতল কিভাবে রান্না করে সেটি আপনাদের সাথে শেয়ার করবো আজকে। তো চলুন মূল রেসিপিতে চলে যাই। এটা হচ্ছে আমাদের গ্রামের লতা, মানে আমাদের বাড়ির লতা। এই লতাগুলো আমি খুব ভালোভাবে কেটে তারপর হচ্ছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। অনেকে আছে যে লতা সিদ্ধ করে নেয়, মানে ভাপে সিদ্ধ করে নেয় হালকা। হ্যাঁ, এটাও করা যায়। আমি হালকা একটু লবণ দিয়ে তারপর হচ্ছে 15 মিনিট রেখেছিলাম। তো ওইখান থেকে লতার থেকে যে একটা কালো পানি বের হয় ওটা বের করে দিয়েছি। আর খুব ভালোভাবে 4-5 বার ধুয়ে নিয়েছি। দেখুন, আর যে লতা যে আমি কেটে নিয়েছি হাতগুলো কিন্তু আমার একদম কালো হয়ে গেছে। লতা রান্না করার জন্য আমি এখানে 5-6টা বড় বড় চাপা শুটকি নিয়েছি। তারপর হচ্ছে এখানে নিয়েছি কাঁচামরিচ, তারপর হচ্ছে পেঁয়াজ কুচি আর রসুন কুচি নিয়েছি। এখন রান্নাটা বসিয়ে দিব। চুলায় কড়াই বসিয়ে দিয়েছি। তারপর হচ্ছে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। আমি বেশি তেল দিলাম না। অনেকে আছে যে শীতল দিয়ে চাপা শুটকি রান্না করলে অনেক তেল দেয়, কিন্তু ওটা কিন্তু খেতে ভালো লাগে না। অল্প একটু তেল দিলে দেখবেন শুটকি হোক বা চাপা শুটকি হোক, আপনি যত তেল কম দিবেন তত ভালো লাগবে। তো আমি এখানে অল্প একটু পরিমাণ তেল দিয়েছি। তারপর হচ্ছে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি আর রসুন কুচি দিয়ে দিচ্ছি। এখানে আমি একটা রসুনের কোয়া নিয়েছি। এখন পেঁয়াজ রসুনটা হালকা একটু ভেজে নিব। তারপর হচ্ছে হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি। হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চামচের চেয়েও কম। 1 চামচ ভর্তি করে মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে যদি ঝাল বেশি খান তাহলে এটা বুঝে শুনে দিবেন। ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি আর মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তারপর হচ্ছে একটু পানি দিয়ে দিচ্ছি। এখানে আদা, সরি ভুল হয়ে গেছে, এখানে পেঁয়াজ আর রসুন বাটা দিয়ে দিচ্ছি একসাথে। এখানে আমি রসুন আর পেঁয়াজ বাটা এখানে দিয়েছি 1.5 চামচ। চাপা শুটকি গুলো দিয়ে দিচ্ছি। এখন খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। আর দেখুন চাপা শুটকি গুলো গলে গেছে একবারে। এখন দিয়ে দিব লতা। বিসমিল্লাহ। আপনি যদি এইভাবে লতা তরকারি রান্না করেন খেতে কিন্তু অসম্ভব মজা হবে। লতা এটা রান্না করতে গেলে বেশি পানি লাগে না, অল্প একটু পানি দিয়ে রান্না করা যায়। আর
এখন ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি যেন মশলার সাথে লতাটা মিশে যায়। আর আমি যখনই রান্না করি লতা দিয়ে চাপা শুটকি, তখন একটু রসুনটা বেশি দেই, এটার মানে গন্ধটা খুবই ভালো লাগে। উপর দিয়ে কিছু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। ঝালটা আপনারা বুঝে শুনে দিবেন, তবে আমার কাছে একটু ভালো লাগে কাঁচামরিচটা একটু বেশি দিলে চাপা শুটকির মধ্যে। আমার মানে আমি খুবই পছন্দ করি। আর কাঁচামরিচের যে একটা ফ্লেভার, এটাও খুবই কিন্তু ভালো লাগে গন্ধটা। আর একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি, এখন পানি দিয়ে দিচ্ছি। পানিটা আপনারা বুঝে শুনে দিবেন, যেহেতু এটা চিকন লতা, এটা তো এমনি সিদ্ধ হয়ে যায়। তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 2-3 মিনিটের জন্য। আমি 2 মিনিট পরে ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। আমার রান্নাটা প্রায় শেষের দিকে, নামিয়ে পরিবেশন করে নিচ্ছি। দেখতে বুঝতে পারছেন আমার রেসিপিটা কতটা টেস্টিফুল হবে। আশা করব অনেক ভালো লাগবে। আমার এই লতা রেসিপিটা একদম গলেনি, দেখুন। আমি আরেকটা কথা বলে দিই আপনাদের ভিডিও শেষে, যদি হয় চিকন লতা তাহলে অল্প একটু পানি দিয়ে রান্না করবেন, তাহলে লতাটা সুন্দরভাবে হয়ে যাবে এবং খেতে অনেক ভালো লাগবে। আর যদি হয় মোটা লতা তাহলে পরিমাণ মতো সামান্য একটু পানি দিবেন, ঠিক আছে? বেশি পানি দিলে কিন্তু লতা সিদ্ধ হয়ে যায়, খেতে কিন্তু ভালো লাগে না, মানে চ্যাপচ্যাপা হয়ে যায়, ঠিক আছে? আর ভালো লাগলে আমার সার্থকতা, যদি একটু হলেও ভালো লাগে তাহলে রিকোয়েস্ট করব লাইক, শেয়ার এবং কমেন্ট করার জন্য। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে রিকোয়েস্ট করব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য। তো আজকে এই পর্যন্ত, আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে আসবো। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিরাপদ থাকবেন। আল্লাহ হাফেজ।